তো এটা হচ্ছে প্রেজেন্টেশন বলা হয়। তো প্রেজেন্টেশন আমরা কিভাবে দিব, এটার কিন্তু একটা সিস্টেম রয়েছে। সিস্টেমটা কি, আমরা হঠাৎ করে কিন্তু কারোর সাথে আহ মানে একটা শুরু ছাড়া, একটা সুন্দর সিস্টেম ছাড়া কিন্তু আমরা কথা বলতে পারি না। তো এখানে আমাদেরকে প্রেজেন্টেশন দিতে গেলে আমাদের একটা সিস্টেমেটিক ওয়েতে এগোতে হবে। সেই সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে কনভারসেশন। কনভারসেশন, প্রেজেন্টেশনটা একটু দেখবো। হ্যাঁ, সরি, প্রেজেন্টেশন। হ্যাঁ, আমরা শুরুতে ঠিক এভাবে শুরু করতে পারি, গুড আফটারনুন এভরিওয়ান। আমার সেই কথা বলার সময়টা যদি সকালবেলা হয়, তখন বলতে হবে গুড মর্নিং এভরিওয়ান। এরপর আমার সামনে যারা রয়েছে তাদেরকে বলতে হবে হাউ আর ইউ, আপনারা কেমন আছেন। হাউ মানে কিভাবে বা কেমন করে, আর হচ্ছে এখানে একটা ভার্ব, আর ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা। মনে রাখবেন, ইউ মানে একজনও বুঝায়, আবার ইউ মানে তোমরাও বুঝায়। তো বলছে দিস ইজ নেম, এখানে নামটা বলবেন দিস ইজ সুমাইয়া, দিস ইজ রিতা, দিস ইজ রিনা, যার যে নামটা হয়। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর অবলিক স্যার অবলিক ব্রাদার, যেটা বলবেন। তার নামটা জানা থাকলে এখানে বলবেন, না জানা থাকলে বলার দরকার নেই। ফর গিভিং মি আছে। হ্যাঁ, একটু জোরে বলবেন আপা, আপনার ইয়েটা আমি শুনতে পাচ্ছি না। ও, অনারেবল মানে হচ্ছে সম্মানীয়। অনারেবল মানে হচ্ছে সম্মানিত। যেমন আমরা বলি সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, এইভাবে বলতে হয়। যে বলছে আই উড লাইক, এই দেন উডটা হচ্ছে উড, WOULD, উড ব্যবহার করা হয় ইংরেজিতে ভদ্রভাবে কাউকে কোনো কিছু বলতে, অনুরোধ করতে, খাইতে, যাইতে। যেমন আমি যদি বলি আপনি কি এক কাপ চা খাবেন, মনে করেন আপনি আপনার আমার বাসায় এসেছেন কোনো একদিন, দেশে এসে বলছেন স্যারের বাসা থেকে ঘুরে আসি। এবার হঠাৎ করে দেখা হয়ে গেল, তো আমি আপনাকে যেহেতু ইংলিশ শিখাচ্ছি, আমি যখন আমার বাসায় আসলেন আমি বললাম জাপা, উড ইউ প্লিজ হ্যাভ এ কাপ অফ টি। উড ইউ প্লিজ অর্থাৎ আপনি কি অনুগ্রহ করে এক কাপ চা খাবেন, অর্থাৎ ভদ্রতার খাতিরে এখানে উড ব্যবহার করা হয়। হ্যাঁ। আচ্ছা, আমি আপনার বয়সটা জানতে চাই, আমি আপনার ফোন নাম্বারটা জানতে চাই, তখন উড ব্যবহার করা যায়। উড ইউ প্লিজ টেল মি ইওর মোবাইল নাম্বার, উড ইউ প্লিজ টেল মি ইওর এজ। হ্যাঁ, এজ মানে বয়স। আপনি কি আপনার নামটা বলবেন, উড ইউ প্লিজ টেল মি ইওর নেম। তো এই উড হচ্ছে, হ্যাঁ, উড হচ্ছে ভদ্রতার জন্য উড ব্যবহার করা হয়। ভদ্রতার খাতিরে আমাদের কি ব্যবহার করা হয়, উড ব্যবহার করা হয়। আমরা কিন্তু এটা খুব ভালোভাবে দেখবো, এই ব্যবহারগুলো আমাদেরকে শিখতে হবে। এগুলো না শিখলে কখনো কিন্তু আমরা ভালো প্র্যাকটিক্যাল জায়গাটায় আসতে পারবো না। তো তারপর কি বলছে যে অনারেবল মডারেটর অথবা অনারেবল স্যার অথবা অনারেবল ব্রাদার, এখানে নেম বলবেন। ফর গিভিং মি সাচ এ চান্স টু সে আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ। টুডেস টপিক ইজ, আজকের টপিকটা কি, এখানে টপিকটা আপনি যেটার উপরে কথা বলতে চান। টুডেস টপিক ইজ অ্যাবাউট লোডশেডিং, টুডেস টপিক ইজ অ্যাবাউট ট্রাফিক জ্যাম, টুডেস টপিক ইজ অ্যাবাউট ট্রি প্লান্টেশন। হ্যাঁ, এইটার উপরে আপনি বলবেন। যেমন বাংলাদেশে কিন্তু ইদানিং রাতের যে ব্যাচগুলো আমি পড়াই, প্রচুর পরিমাণে লোডশেডিং হয়। কিন্তু আপনারা বিদেশে যারা রয়েছেন, দুবাই, লন্ডন, আপনারা লোডশেডিং কাকে বলে চেনেনই না। আপনার বাসায় কি কখনো লোডশেডিং হয়? ওখানে কি বিদ্যুৎ যায়? 3-4 বছর। আর আমাদের এখানে, আচ্ছা আচ্ছা, যাই হোক, দেখেন তাহলে ওখানে কখনো বিদ্যুৎ যায় না, আর আমাদের এখানে মানে বিদ্যুৎ আসে না বললে চলে। সন্ধ্যার সময় যায়, আর 2 ঘন্টা 3 ঘন্টা পরে আসে। আমি এখন একটা আবাসিক এলাকায় থাকি, খুলনার নিরালা। তো এখানে আবাসিকে যদি এই অবস্থা হয়, তাহলে মফস্বল এলাকায়, গ্রামের এলাকায় কি অবস্থা একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, আমার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায়। তো এখানে আমি মাঝে মাঝে আমার মাকে ফোন দিয়ে শুনি, তা বলে যে 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা বিদ্যুৎ থাকে, আর 14 ঘন্টা অফ থাকে। তাহলে চিন্তা করেন আমরা কত অনুন্নত। এই জন্য আসলে মানে এই কথাগুলো বলা ঠিক না, তারপরে বলতে হয় যারা আপনারা বিদেশে চলে গেছেন বা যারা চলে যাচ্ছে, এটা আসলে মানে না যে উপায় নাই। দেশে এখন এত পরিমাণে, ওগুলো আমি আর বলতে চাই না। তবে এই যেহেতু বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিং এর কথাটা আসলে আমি এই জন্য বললাম যে বলতে হবে যে হ্যাঁ, রাতের ক্লাসগুলো আপনার নেই। আপনি যদি করতে চান আমাকে বলবেন, আপনি রাতে যে কোনো টাইমে চাইলে আমি যে কোনো একটা ব্যাচে যখন ক্লাস নেই
রাতে আমি রেগুলার ক্লাস নেই, শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি, সন্ধ্যা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত, একটার পর একটা তিনটা ব্যাচ করি, রাতে তিনটা। এটা হচ্ছে 7:30 থেকে 8:30, আবার 9টা থেকে 10টা, আবার 10টা থেকে 11টা, 11:30। আপনি যে কোনো সময় যদি সময় পান আমাকে বলবেন। যখন আমি সময় পাবো। হ্যাঁ, যখন আপনি সময় পাবেন আমাকে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ, আপনি ফোনটা আপনার কানের কাছে রেখে দিলেন, আপনি আপনার কথা বলা লাগবে না, কিন্তু আমার কথাগুলো শুনলেও আপনি আধা ঘন্টা কথা আমার। সে ক্লাস করতে পারবো না, জাস্ট কানে দিয়ে শুনবো। হ্যাঁ হ্যাঁ, আপনি জাস্ট শুনবেন। আপনি রান্না করতেছেন, আপনি ঘরের কোনো ঘরোয়া কাজ করতেছেন, করেন, সমস্যা নাই, আপনি মিউট রেখে কথাগুলো শুধু শুনবেন। দেখা যাচ্ছে একটা ক্লাসের ভিতরে যদি 2টা সেন্টেন্সও আপনি শিখতে পারেন, সেইটা আপনার কিন্তু আপনি এগিয়ে গেলেন। যাই হোক, তো এটা রাতে আপনি যখনই ক্লাস করার প্রয়োজন হয় বলবেন, আমি লিংক দিব, জাস্ট আপনি লিংকে জয়েন করে রেখে দিবেন। আচ্ছা, তো দেখেন এখানে বলছে টুডেস টপিক ইজ অ্যাবাউট ট্রাফিক জ্যাম, টুডেস টপিক ইজ অ্যাবাউট লোডশেডিং, টুডেস টপিক ইজ অ্যাবাউট মাই ফ্যামিলি। এটা বলে তারপর বলবেন ডিয়ার অডিয়েন্স। অডিয়েন্স মানে হচ্ছে দর্শক, প্রিয় দর্শক বৃন্দ, এইটা বলে এরপর দেখেন আমি কথা বলাটা এই যে শুরু করে দিয়েছি। আমার ইচ্ছা মতো, আমি যতটুকু পারি আমার সামর্থ্য মতো আমি বললাম। বলার পরে এবার আমাকে কথাটা শেষ করতে হবে, শেষ নামাতে হবে। কিভাবে শেষ নামাবো? দেখেন, এখানে ফিনিশিং সিস্টেম দিয়েছি অনেকগুলো। এটা হচ্ছে ফিনিশিং সিস্টেম 1, একটা রয়েছে ফিনিশিং সিস্টেম 2, নিচে একটা 3 আছে। তো আমরা ফিনিশিং সিস্টেমটা কিভাবে শেষ নামাতে পারি? বলছে দ্যাটস অল অ্যাবাউট মাই সাইটস, আমার দিক থেকে এতটুকুই, ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। কি বলছে? থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। প্যাশেন্স মানে ধৈর্য। বলছে হ্যাঁ, আমার কথাগুলো আপনারা যে এতক্ষণ ধৈর্য সহকারে শুনলেন, এর জন্য সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ। আমি আশা করি আমার এই সংলাপটি আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য কাজে দিবে। উই উইল মিট, আমরা দেখা করব, সাক্ষাৎ করব, উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক এগেইন, অন্য কোনো ইন্টারেস্টিং টপিকের উপরে আমরা অন্য একদিন আবার কথা বলবো, আবার সাক্ষাৎ করব। স্টে ওয়েল, ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। দেখেছেন? তাহলে টিল দেন, আল্লাহ হাফেজ, এইভাবে সাজানো গোছানো পদ্ধতিতে যদি আমরা কথা বলি, আমাদের কথাগুলো অনেক শ্রুতি মধুর হবে। এরপর দেখেন, ইন্ট্রোডিউস ইউর সেলফ। মনে করেন আপনি কোনো একটা চাকরির ভাইবা দিতে গিয়েছেন, আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে। তো আপনি যখন প্রথমেই দরজাটা খুলে রুমে ঢুকলেন, তখন আপনাকে বলল যে প্লিজ সুমাইয়া আপু, ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। আপনাকে নিজের বর্ণনা, আপনি কি, কোথা থেকে এসেছেন, আপনার বাবার নাম, মায়ের নাম, আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, আপনার প্রিয় রং কি, আপনার প্রিয় খাবার কোনটি, অর্থাৎ ইন্ট্রোডিউস ইউর সেলফ। তখন কিন্তু গতকাল রাতে একটা মেয়ে ভর্তি হয়েছে, উনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে, তো উনি মিশনে যাবে। তো মিশনে যাওয়ার আগে ওনাকে একটা ভাইবা নিবে, তো বলছে যে নিজের বর্ণনাটা ইংলিশে দিতে হবে। তো উনি যেহেতু মেয়ে মানুষ, আর্মিতে জব করে, উনি বলল যে স্যার, আমি ইংলিশ একেবারেই পারি না, শুধু চাকরি পেতে গেলে যেটুক পড়াশোনা করা লাগে আমি সেইটুক পেরেছি, সেইটুক করেছি, এখন আমি কথা বলতে পারি না। তো প্রথম দিনে ওনাকে আমি এটা শিখালাম যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, কিভাবে নিজের বর্ণনা দিতে হয়। তো দেখেন, এটা মনে হয় একদিন পড়িয়েছিলাম, আজকে আবার একটু এইখানে যা যা আছে এটা পড়বেন। এটা পড়ে আপনি আপনার নিজের মতো করে বলবেন যে আপনার ছেলে মেয়ে কয়জন, আপনার বাবার নাম কি, মায়ের নাম কি, আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন। আগে এইখানে যেটা আছে এইটা কাইন্ডলি একটু পড়বেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল, এখান থেকে পড়েন। My name is Sumaya. Okay, এখানে যা আছে এটা হ্যাঁ, করবো। এইটা পড়বেন, তারপরে দ্বিতীয়বারে আপনি আপনার মতো করে বলবেন। সৈকত, It's হ্যাঁ এটা হচ্ছে সৈকত। Shaikat. This is M.R. Shaikat. I am 25 years old. I am Bangladeshi diver. My home district is Bagerat. At present, I am living at Dhaka. I am a student. I am having my program university in English language and literature. I am doing my bachelor degree in English হ্যাঁ language বল। university from আচ্ছা ঠিক আছে। us family. Our family consists of 7 members. My parents and I have lovely four brothers and only father is a businessman. My mother is a housewife. হ্যাঁ হ্যাঁ।
I am married, not a single. My favorite sports are football and cricket. My favorite color are black and white. I am interested in media. I am interested in media. পরে পড়েন, my future plan is to be a teacher. To be a teacher. That's all about me. Thank you for patient hearing. থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখেন খুব ভালো পড়েছেন। এখন এইখানে সৈকত নামে একজন লোক, সে তার নিজের বর্ণনা দিয়েছে, শেষে বলেছে মাই ফিউচার প্ল্যান ইজ টু বি এ টিচার। আপনি এখানে বলতে পারেন মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ গুড মাদার। আমার ভবিষ্যৎ পরিকল্পনা একজন ভালো মা হওয়ার, সো দ্যাট, যাহাতে আই ক্যান ম্যানেজ মাই চিলড্রেন ওয়েল, আমি আমার সন্তানদেরকে ভালোভাবে মানুষ করতে পারি। অথবা বলতে পারেন আই মাই ফিউচার প্ল্যান ইজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার, মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ ডক্টর, মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ টিচার। যার যেটা পছন্দ সেটা সেটা বলবে। দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ফর পেশেন্স হেয়ারিং। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, এইগুলো বলে শেষ নামাতে হবে। তাহলে আমরা যদি একটা গোছানো পদ্ধতিতে এগোই, আমাদের কিন্তু কথা বলাটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমি আজকে ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করবো, অর্থাৎ একটা বাক্য দিয়ে অনেক ধরনের বাক্য কিন্তু আমরা বলতে পারি, শুধু ভার্ব চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? ভার্ব চেঞ্জ করতে হবে। যদি বলা হয় আমি খাই, তখন কি হবে বলেন তো? আই ইট। আই ইট। আমি যাই, তখন কি হবে? আই গো। আমি লিখি, আই রাইট। আমি খেলি, আই প্লে। আমি কি খেলি? আমি ফুটবল খেলি, তাহলে কি হবে বলেন? আই প্লে, আই প্লে ফুটবল। আমি লিখি, কি লিখি? আমি একটা চিঠি লিখি, তখন কি হবে বলেন? আই রাইট এ লেটার। আচ্ছা, যদি বলা হয় আমি যাই, আমি কোথায় যাই? আমি স্কুলে যাই, তাহলে কি হবে? আই গো টু স্কুল। যদি বলা হয় আমি আবৃত্তি করি, আবৃত্তি করা ইংরেজি হচ্ছে রিসাইট। রিসাইট কি হবে বলেন? তাহলে আমি কবিতা আবৃত্তি করি, আমি কবিতা আবৃত্তি করি, আই রিসাইট পোয়েম। হ্যাঁ, তাহলে দেখেন কথা বলার জন্য আমাদের শুধু ভার্ব প্রয়োজন। আপনি যত বেশি ভার্ব জানবেন, তত বেশি কথা বলতে পারবেন। তো এইখানে দেখেন আমি ভার্ব ফর্ম দিয়েছি। হ্যাঁ, অনেক আগেই এগুলো দেখিয়েছি, দিয়েছি। এগুলো মুখস্থ করতে হবে। দেখেন একটা রয়েছে ক্যাচ। ক্যাচ মানে হচ্ছে ধরি বা ধরা। ক্যাচ মানে হচ্ছে ধরি বা ধরা। যদি বলা হয় আমি ধরেছিলাম, তখন কি হবে? আই কট। আই কট। আমি মাছ ধরেছিলাম, আই কট ফিশ। আই কট ফিশ, আমি মাছ ধরেছিলাম। যদি বলা হয় আমি মাছ ধরি, তখন হবে আই ক্যাচ ফিশ। তখন কি হবে? আই ক্যাচ ফিশ। শুধুমাত্র টেন্সটা একটু চেঞ্জ করতে হবে। মোমেনা আপা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? উনি আবার চলে গেল জয়েন করে, ওনার টাইমটা এই সময় ছিল। আচ্ছা, যাই হোক। তো এইখানে দেখেন আমি শুধুমাত্র ভার্বের পরিবর্তন করে যাচ্ছি। ক্যাচ মানে ধরি বা ধরা, কট মানে ধরেছিলাম বা ধরেছিল, ফিল, ফেল্ট, ফেল্ট, ব্রেক, ব্রোক, ব্রোকেন। এগুলো একটু পড়ে ফেলেন তো আপা, কাইন্ডলি এগুলো একটু পড়বেন। হুম, হুম। হ্যাঁ, Sleep, slept, slept. Fell, sold, sold. Kiss, হ্যাঁ, থ্যাংক ইউ। টিস, টট, টট। আপনি অনেক দূর এগিয়ে গেছেন, অনেক ধন্যবাদ। এগুলো অনেকে উচ্চারণ পারে না, এটা উচ্চারণ হবে টি এ ইউ জি এইচ টি, টট। ট, ট, টট। হ্যাঁ, টিস, টট, টট, থট। হ্যাঁ, থিঙ্ক, থট, থট। এখানে নিচে রয়েছে থিঙ্ক। আচ্ছা, এইগুলো একটু পড়বো। সিং মানে গান গাওয়া, সিং, স্যাং, সাং। flower, হুম, swan, swan. হ্যাঁ, সতর্কতা, ওয়ার, ওর, পরা, পরা। হ্যাঁ, হিট, সেট, সেট। হুম, বসা, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ড, স্টুড, স্টুড। হুম, পে, পেইড, পেইড। হ্যাঁ। পরিশোধ করা, উইন, ওন, ওন। থ্যাংক ইউ, আপনার উচ্চারণগুলো অনেক ভালো। হ্যাঁ, আমি আপনার প্রতি আসলে আপনাকে পড়িয়ে আমার খুব ভালো লাগে, আনন্দ পাই। কারণ কি, অনেকে এই উচ্চারণগুলো পারে না। এখন এই যে যেটা বললেন উইন, ওন, ওন। উইন মানে হচ্ছে জয়লাভ করা। যদি বলা হয় আমরা খেলাটিতে জয়লাভ করি, বর্তমানে করি, তাহলে উই উইন দা গেম। উই মানে আমরা। হ্যাঁ, এইটাকে যখন আপনি স্কুল লাইফে ছিলেন, হাই স্কুলে দেখবেন বিভিন্ন স্কুলের সঙ্গে আপনাদের ছেলেরা খেলতে যেত, তো বললেন গতকাল আমাদের স্কুলের ছেলেরা অন্য স্কুলের সঙ্গে খেলায় জয়লাভ করেছিল, তখন হবে ওন। উইনের পাস্ট ফর্ম কি হবে? ওন। ওন। হ্যাঁ, উইন মানে জয়লাভ করা, আর ওন মানে জয়লাভ করেছিল। হ্যাঁ,
তাহলে এইখানে যে তিনটা করে ভার্বের ফর্ম দেওয়া রয়েছে, সিং স্যাং সাং, সুইম সম সম, উই আর ওর ওর্ন, এইগুলো শুধু আমাদের বাক্য তৈরি করার কাজে লাগবে। যেমন একটা মডাল ভার্ব রয়েছে, আমরা জানি ক্যান। ক্যান মানে হচ্ছে পারি বা পারা। ক্যান মানে হচ্ছে পারি বা পারা। আচ্ছা, যদি বলা হয় আমি যেতে পারি, তখন কি হবে বলেন? আই ক্যান গো। আই ক্যান গো, আমি যেতে পারি। এইটাকে যদি বলা হয় আমি খেতে পারি, তখন কি হবে? can আই ক্যান ইট। আমি খেলতে পারি, can play আমি ফুটবল খেলতে পারি। can play football আমি কি ফুটবল খেলতে পারি? play football আমি কি ফুটবল খেলতে পারি না? can ক্যান, ক্যান টাই I পেলে play ফুটবল, football ক্যান টাই পেলে ফুটবল। আমি কি ফুটবল খেলতে পারি না? হ্যাঁ, ক্যান টাই। আচ্ছা, আমি লিখতে পারি, তখন কি হবে বলেন? I can write আমি পড়তে পারি। can read আমি আসতে পারি। can আমি খেলতে পারি। can play আমি নাচতে পারি। আমি রান্না করতে পারি। আমি ইংরেজিতে কথা বলতে পারি। can speak English আমি ইংরেজিতে কথা বলতে পারি না। can speak English আমি কি ইংরেজিতে কথা বলতে পারি? can I speak English কি হবে? ক্যান্ট আই স্পিক ইংলিশ। আমি কি ইংরেজিতে কথা বলতে পারি? আমি কি ইংরেজিতে কথা বলতে পারি না। অর্থাৎ একটা বিষয় ভালো করে লক্ষ্য করবেন, সেটা হচ্ছে, যেমন একটা বাক্য বলি, আপনি বলবেন আমি ভাত খাই, কি হবে? আই ইট রাইস। আমি ভাত খাই না। আর টু হবে হ্যাঁ, আই ডু নট ইট রাইস। আই ডু নট ইট রাইস। হ্যাঁ, তা ডু নট কে বলতে হবে ডোন্ট। আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। যখন প্রশ্নবোধক করব, আমি কি ভাত খাই? choice আমি কি ভাত খাই না? don't I choice আচ্ছা, তাহলে দেখেন, তুমি যেতে পারো, কি হবে? can go তুমি যেতে পারো না। can't go সে যেতে পারে। can go তুমি লিখতে পারো। can write আমি লিখতে পারি। can write আমি লিখতে পারি না। can't write তুমি নাচতে পারো। can dance তুমি নাচতে পারো না। can't dance তুমি রান্না করতে পারো। can cook তুমি কি রান্না করতে পারো? can you cook এইবার দেখেন, তাহলে আমরা এইগুলোকে, এই সেন্টেন্স গুলোকে কথা বলতে গেলে আমাদের মূলত কি কি প্রয়োজন হয়, তার একটা স্ট্রাকচার, একটা মূলত বই, স্মার্ট ইংলিশ। এই পিডিএফটা আমি টাকা দিয়ে কিনেছি ফেসবুকের একটা স্যারের কাছ থেকে। এটা আমি আপনাকে দিয়ে দিব, কোনো পে করতে হবে না। এখানে পড়বেন, দেখেন প্যাটার্ন অন শুডের ব্যবহার। এই দেখেন উপরে রয়েছে শুড। প্যাটার্ন অন শুডের ব্যবহার। তোমার করা উচিত, ইউ শুড ডু। তোমার হওয়া উচিত, ইউ শুড বি। বি মানে হওয়া। তোমার হওয়া উচিত। হ্যাঁ, তোমার করতে থাকা উচিত, তোমার করতে থাকা উচিত, ইউ শুড বি ডুইং। তোমার থাকা উচিত, ইউ শুড হ্যাভ। তোমার করা উচিত, ইউ শুড, তোমার করা উচিত ছিল, তোমার করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান। ইউ শুড এখানে হ্যাভ। আপনার হ্যাঁ, হ্যাভ আসলো কেন, দেখেন আমি একটু ব্যাখ্যাটা দেই। ইউ শুড হ্যাভ, হ্যাভ মানে হচ্ছে আছে বা থাকা। কি হবে? আছে বা থাকা। তো বলছে তোমার থাকা উচিত, ইউ শুড হ্যাভ। তোমার থাকা উচিত, ইউ শুড হ্যাভ। তোমার থাকা হ্যাঁ, তোমার থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান। ইউ শুড হ্যাভ ডান। তোমার থাকা উচিত ছিল। দেখেন, এটি করা উচিত, ইট শুড বি ডান। ইট শুড বি ডান, এটি করা উচিত। আচ্ছা, এরপর দেখেন প্যাটার্ন আরেকটা বলছে, ইউ শুড স্টাডি, তোমার পড়াশোনা করা উচিত। তোমার ধৈর্যশীল হওয়া উচিত, ইউ শুড বি প্যাশেন্ট। বি মানে হওয়া, আর প্যাশেন্ট মানে হচ্ছে রুগী, আবার প্যাশেন্ট মানে ধৈর্যশীল, একই বানান। হ্যাঁ, ইংরেজিতে, ইংরেজিতে এমন কিছু শব্দ রয়েছে যাদের উচ্চারণ একই কিন্তু বানান আলাদা। যেমন আমি যদি একটা কথা বলি, শিপ, SHIP, শিপ মানে হচ্ছে জাহাজ। SHIP, শিপ মানে জাহাজ। আবার আরেকটা বলি যদি, SHEEP, SHEEP, এই শিপ মানে হচ্ছে ভেড়া। একটা শিপ মানে হচ্ছে জাহাজ, আবার আরেকটা শিপ মানে হচ্ছে ভেড়া। হুম, তাহলে এইখানে আমাদেরকে উচ্চারণটা ভালো করে লক্ষ্য করতে হবে। যেমন
একটা রয়েছে কিউ ইউ আই, আমি একটু লিখে দেখাই আপনার এটা সুবিধা হবে। এখানে একটু লিখি, জাস্ট ওয়েট। হুম, দেখেন এখানে আমি লিখলাম, একটা লিখলাম হচ্ছে কোয়াইট, কিউ ইউ আই ই টি, আরেকটা লিখলাম কিউ ইউ আই ই টি। আমি দুইটা কোয়াইট লিখেছি, কিউ ইউ আই ই টি, একটু ভুল হয়ে গেছে, এটা হবে হচ্ছে টি ই, কিউ ইউ আই টি ই, কোয়াইট। একটা কোয়াইট লিখেছি কিউ ইউ আই ই টি, আরেকটা কোয়াইট লিখেছি কিউ ইউ আই টি ই। দুটো কোয়াইট কিন্তু দুই রকম বানান, কিন্তু এদের উচ্চারণ একই, কোয়াইট, কোয়াইট। হ্যাঁ, এখন দেখেন এই প্রথম যে কোয়াইট, কিউ ইউ আই ই টি, অর্থাৎ টি এর আগে যদি ই থাকে, আমরা এই সূত্র ধরে মনে রাখবো, লাস্টের লেটার বা বর্ণটা হচ্ছে টি, এই টি এর আগে যদি ই থাকে, তাহলে এই কোয়াইট শব্দের অর্থ হচ্ছে শান্ত। দেখেন ই কিন্তু একটু মাথাটা নুইয়ে দিয়েছে, ই মাথা নত করে দিয়েছে, অর্থাৎ কারো আগে যদি মাথা নত হয় মনে করতে হবে সে ভদ্রলোক, তাহলে এই কিউ ইউ আই ই টি, এই কোয়াইট মানে হচ্ছে শান্ত বা ভদ্র। আবার এই যে কোয়াইট কিউ ইউ আই টি ই, কিউ ইউ আই টি ই, এই কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণ। যেমন সে সম্পূর্ণ একজন ভালো মানুষ, সুস্থ মানুষ। তিনি, আপনাকে আমি বললাম আপা সুস্থ আছেন, আমি বললেন যে জি ভাইয়া, আমি এখন পুরোপুরি সুস্থ, তাহলে আমি এখন পুরোপুরি সুস্থ, এটা বলতে হবে আই অ্যাম কোয়াইট ওয়েল, আই অ্যাম কোয়াইট ওয়েল, হ্যাঁ আমি পুরোপুরি সুস্থ। আর দ্য ম্যান ইজ, দ্য বয় ইজ ভেরি কোয়াইট, অর্থাৎ বালকটি, ছেলেটি খুব শান্ত, তখন হবে কোয়াইট, কিউ ইউ আই ই টি, আরেকটা হবে কিউ ইউ আই টি ই। খুব ভালোভাবে এটা মনে রাখবো। এরপর দেখেন, তো এইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এখন কথা বলতে গেলে এখানে বলছে ইউ শুড বি প্যাশেন্ট, তোমার ধৈর্যশীল হওয়া উচিত। ইউ শুড বি অপটিমিস্টিক, তোমার আশাবাদী হওয়া উচিত। ইউ শুড বি অপটিমিস্টিক, এখানে অনেক, আমি এই পিডিএফটা আপনাকে ক্লাস শেষেই দিয়ে দিব, এইগুলো কাইন্ডলি একটু পড়বেন। আই ক্যান ডু, আমি করতে পারি। পাস্ট ফর্মে যখন হবে আমি করতে পারতাম, তাহলে কি হবে পড়েন তো, আই কুড। খুব 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 কি হতো? হ্যাঁ, আই কুড ডু করে ফেলেন, আমি অবশ্যই করব, আই মাস্ট ডু। আই কুড ডু, আমি করতে পারতাম। আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই মে ডু, আমি করতেও পারি। আই মাইট ডু, আমি করতেও পারতাম। আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল। আই ইউজ আই ইউজ টু ডু, আমি করতাম বা আমি করতাম, অতীতে অভ্যস্ত। হ্যাঁ, আই ইউজ অতীতে, অতীতে কোনো কাজে যদি কেউ অভ্যস্ত থাকে, সেখানে ইউজ টুটা ব্যবহার করবেন, ইউজের সঙ্গে ডি যোগ করতে হবে, ইউজড, ইউজড, হ্যাঁ শেষে একটা ড আসবে, ইউজড টু ডু, অর্থাৎ করতাম। আপনি বলছেন যে স্যার আমি যখন বাংলাদেশে ছিলাম তখন প্রতিদিন আমি সকালে একটি করে সেদ্ধ ডিম খাইতাম। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি ভোরবেলায় আমার বাসার পাশে হাঁটতে বের হতাম। এই অতীতকালের নিয়মিত অভ্যাস, এখন কিন্তু আর সেটা নাই। এই ক্ষেত্রে আপনাকে ইউজ টু ব্যবহার করতে হবে, ইউজ টু। আই ইউজ টু ডু, আই ইউজ টু ইট অ্যান এগ এভরি ডে, আই ইউজ টু গো দেয়ার। এগুলা হচ্ছে, তাহলে আমরা কি ব্যবহার করব, এগুলা সব আমরা ইউজ টু ব্যবহার করব, ইউএস ইডি, ইউজড টু। এরপর দেখেন আরো রয়েছে ক্যান দিয়ে, আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি তাকে ম্যানেজ করতে পারতাম, আই কুড ম্যানেজ হিম। হ্যাঁ পড়েন, আমি অবশ্যই কম্পিউটার শিখবো। আই ইউজ টু স্টার্ট, আমি ভ্রমণ করতাম। আই মে গো টু শপিং, আমি শপিংয়ে যেতাম। আই মে গো টু শপিং, আমি শপিং এ যেতেও পারি, মে মানে সম্ভাবনা, মে মানে সম্ভাবনা। বলেন তো, আজ বৃষ্টি হতে পারে, মে ব্যবহার করে বাক্যটা বলেন তো, আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তারপর বলছে আমি তাকে সাহায্য করতেও পারতাম, কি হবে, আই মাইট হেল্প হিম। হ্যাঁ, মের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। এরপর দেখেন আমি অবশ্যই হব, আই মাস্ট বি। পড়েন তো এগুলো কি আছে। কি হতে হবে? টু বি, মানে তো হওয়া, তোমাকে হতে হবে, হতে মানে কাজ, হ্যাঁ। মানে কাজ আসছে। হুম। ক্যান বি, তুমি হতে পারো। ইউ কুড বি, তুমি হতে পারতে। আই মে বি, আমি হতেও পারি। আই হ্যাড টু বি, আমি হতে পারতাম।
ইউ নিড টু বি, তোমার হওয়া দরকার। আই হ্যাভ দ্য রাইট টু বি, আমার হওয়ার কথা ছিল রাইট। হুম, আই হ্যাভ দা আই হ্যাভ দা রাইট টু বি, আমার হওয়ার অধিকার আছে। হ্যাঁ, হ্যাঁ, রাইট মানে হচ্ছে অধিকার। হ্যাঁ, রাইট মানে কি হবে বলেন? অধিকার, অধিকার আছে। তো দেখেন, এইখান থেকে আমরা এই বাক্যগুলো এবং প্রতিদিন যেটা দেখাই, আপনি অবশ্যই জানেন এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আমাদের প্র্যাকটিস করতে হবে। সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালিয়েছিল। এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করলে আমরা এখান থেকে অনেক কিছু আরো দিয়েছি। দেখেন, নিয়ম সব সময় মানা হয় না, প্যাসিভ মুড চলে এসেছে। আমি এটা লম্বা একটা শীট, এটা আমি এখন প্র্যাকটিস করিয়ে দেখিয়ে দিচ্ছি, এবং এইখান থেকে প্রতিদিন আমাদেরকে কথা বলতে হবে। এখানে ডায়লগও দিয়েছি, দেখেন, শিক্ষক এবং শিক্ষার্থী, কনভারসেশন, কনভারসেশন করা শিখতে হবে। কনভারসেশন না শিখলে কখনো ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা যায় না। আপনি দোকানে গিয়েছেন, দোকানদারকে বলতেছেন যে ভাইয়া, এই জামাটার দাম কত, এই শাড়িটার দাম কত, তাহলে দোকানদার আপনাকে বলবে যে আপা, এই শাড়িটার দাম 3,000 টাকা। তাহলে আপনি তাকে ইংলিশে, মনে করেন আপনি দুবাই বা লন্ডনে, সেখানে কিন্তু তারা, দোকানদাররা কেউই বাংলা বোঝে না, হয় ইংলিশ বা আরবি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ। তখন আপনাকে ইংলিশে প্রশ্ন করতে হবে যে হাউ মাচ প্রাইস অফ দিস শার্ট, অফ দিস থ্রি পিস, অফ দিস শাড়ি। এই শাড়ির দাম কত, এই জামার দাম কত, হাউ মাচ প্রাইস। হ্যাঁ, হাউ মাচ প্রাইস। তো দেখেন, এখানে আমি এই বাক্যগুলো, ল্যাঙ্গুয়েজ ডিল পার্ট 3, এখানে আমরা একটু একটু করে করি। সে কাজটি বই পড়ে থাকবে, এইটা দিয়ে করি। সে একটি ছবি আঁকছে, সে একটি ছবি আঁকবে। হ্যাঁ, এটা দেখেন ফিউচার ইনডেফিনিট টেন্স এর গঠন প্রণালীটা আমি একটু বলি। সাবজেক্ট প্লাস উইল, সাবজেক্ট প্লাস উইল প্লাস মূল ভার্বের ভি অন ফর্ম প্লাস অবজেক্ট। সে একটি ছবি আঁকবে, হি উইল ড্র এ পিকচার। সে একটি ছবি আঁকবে না, এটা কি হবে বলেন তো? সে কি একটি ছবি আঁকবে? সে কি একটি ছবি আঁকবে না? তারপর বলেন, পরপর কি কি বাক্য আছে? কখন একটি ছবি আঁকবে। When will he draw a picture? আপা, when will he? হুম, সে কখন একটি ছবি আঁকবে না। when won't he? When won't he draw a picture? হুম, ছবি আঁকবে। হয় 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 will he draw a picture? thank you. Why will he draw a picture? হ্যাঁ, তারপর? একটু ছবি আঁকবে না। হুম, হয় won't he draw a picture? হুম, কিভাবে একটু ছবি আঁকবে? হাউ হাউ he will draw a picture? হ্যাঁ, এই হাউ এর পরে উইল দিতে হবে। হাউ উইল হি ড্র এ পিকচার, কি বলতে হবে? হাউ, হ্যাঁ, হাউ উইল হি ড্র এ পিকচার। হ্যাঁ, তারপর দেখেন 10 নাম্বার, সে কিভাবে একটি ছবি আঁকবে না। হাউ হাউ ওন্ট হি, হ্যাঁ, হাউ ওন্ট হি ড্র এ পিকচার। সে কোথায় কি ছবি আঁকবে? where he draw a picture? হোয়ার উইল হি ড্র এ পিকচার। হুম, হ্যাঁ, হ্যাঁ, সে কোথায় একটি ছবি আঁকবে না। where won't he draw a picture? হুম, সে কতক্ষণ ধরে একটি ছবি আঁকবে? how long হুম, how long how long will he draw a picture? হুম। কতক্ষণ ধরে how long বললে হয়ে যাবে। হ্যাঁ, হাউ লং how উইল long হি, will হাউ লং how long উইল হি। will কতবার একটি ছবি আঁকবে? how many times he draw a picture? হ্যাঁ, তাহলে এখানে কিভাবে বললাম, এখানে আমরা হাউ, হাউ মেনি, হাউ লং, এইগুলো দিয়ে কিন্তু আমরা বাক্য তৈরি করেছি। হোয়েন, হোয়াই, হোয়ার, অর্থাৎ এইগুলোকে বলা হচ্ছে WH ওয়ার্ড। এগুলোকে কি বলা হয়? WH ওয়ার্ড। কেন WH ওয়ার্ড বললাম? এইগুলো শুরুতে ডাব্লিউ এবং এইচ থাকে, এই জন্য এগুলোকে বলা হয় WH ওয়ার্ড। এগুলো শুরুতে ডাব্লিউ এবং এইচ থাকে, এই জন্য এগুলোকে বলা হচ্ছে WH ওয়ার্ড। একটু মনে রাখবেন।
আচ্ছা, সে কোথায় একটি ছবি আঁকবে না। এরপর দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েছি, আপনি নিশ্চয়ই এগুলো পারবেন। সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। সে একটি ছবি আঁকছে, হি ইজ ড্রয়িং এ পিকচার। হ্যাঁ, সে একটি ছবি আঁকছে না, হি ইজ নট ড্রয়িং এ পিকচার। হি ইজ নট ড্রয়িং এ পিকচার। সে একটা ছবি আঁকছে না। হুম হুম তাহলে পড়েন। হুম 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 Is he drawing a picture? হুম একটি ছবি আঁকতে করতে না, isn't he drawing a picture? ইজেন্ট হি ড্রয়িং এ পিকচার। তাহলে এখানে কি হবে? ইজেন্ট হি ড্রয়িং এ পিকচার। দেখেন, তারপর বলছে সে কখন একটি ছবি আঁকবে, হোয়েন উইল হি ড্র এ পিকচার। সে কখন একটি ছবি আঁকবে না। হুম হ্যাঁ হ্যাঁ, সরি, এখানে হোয়েন ইজ হবে। হ্যাঁ, ঠিক আছে। Drawing a picture. হুম সে কখন একটি ছবি আঁকতেছে না। হুম When isn't he drawing a picture? হুম সে কেন একটি ছবি আঁকিতেছে? হুম Why is he picture? হ্যাঁ একটি ছবি আঁকিতেছে না। হুম Uh, isn't he drawing a picture? হুম কিভাবে একটি ছবি আঁকিতেছে? How how is he drawing a picture? হুম কিভাবে একটি ছবি আঁকিতেছে না। How isn't he drawing a picture? হুম সে কোথায় একটি ছবি আঁকিতেছে? Where is he drawing a picture? হুম সে কোথায় একটি ছবি আঁকিতেছে না। Where isn't he drawing a picture? হুম কতক্ষণ ধরে একটি ছবি আঁকিতেছে? How long time is he drawing a picture? দেখেন, এই বাক্যগুলো আপনি নিজে নিজে করতে পারলেন। তো এখানে মূল ভার্বটা, এখানে মেইন ভার্বটা ছিল ড্র। ড্র মানে হচ্ছে আঁকা। সে একটি ছবি আঁকিতেছে, এইখানে আপনি এইটা বাদ দিয়ে বলতে পারেন সে একটা চিঠি লিখিতেছে, সে একটা চিঠি লিখিতেছে না। সে কি একটা ছবি আঁকিতেছে, এটা বলবেন সে কি একটা ছবি লিখিতেছে। এইভাবে এখান থেকে আমাদের ভার্ব পরিবর্তন করা শিখতে হবে। এরপর দেখেন, আমরা ফুটবল খেলছিলাম, এটার হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, উই ওয়ার প্লেয়িং ফুটবল। উই ওয়ার প্লেয়িং ফুটবল। আমরা ফুটবল খেলছিলাম না, উই ওয়ার নট প্লেয়িং ফুটবল। আমরা ফুটবল খেলছিলাম না, উই ওয়ার নট প্লেয়িং ফুটবল। আমরা কি ফুটবল খেলছিলাম, ওয়ার উই প্লেয়িং ফুটবল। ওয়ার উই প্লেয়িং ফুটবল, হ্যাঁ, ওয়ারটা এখানে প্রথমে আসবে। হ্যাঁ, দেখেন আমরা একটু ছোট ছোট সেন্টেন্সের জগৎ থেকে ঘুরে আসি। দেখেন, সে মাছ ধরিতে থাকবে, এটা থেকে আমরা করি সে সেন্টেন্স ডে 4। আচ্ছা, আমি একটি গান গাইছিলাম, এই যে একটা, আমি একটি গান গাইছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে? আই ওয়াজ সিঙ্গিং এ সং। চাঁদ কিরণ দিতেছিল, কি হবে? দ্য মুন ওয়াজ শাইনিং। তুমি ইংরেজি শিখছিলে, কি হবে? He was learning. আপা, ইউ এর পরে ওয়াজ দেওয়া যাবে না, ইউ ওয়ার। ইউ ওয়ার লার্নিং ইংলিশ। হ্যাঁ, আচ্ছা, সে নাচিতে ছিল, এখন এটা আগে বলেন সে নাচিতে ছিল না, এটা বাদ দিয়ে সে নাচিতে ছিল, কি হবে? শি ওয়াজ ডান্সিং। শি ওয়াজ ডান্সিং, সে নাচিতে ছিল। শি ওয়াজ নট ডান্সিং, সে কি নাচিতে ছিল? ওয়াজ শি ডান্সিং? সে কি নাচিতে ছিল না? ওয়াজেন্ট হি ডান্সিং? কি হবে? ওয়াজেন্ট হি ডান্সিং। আমরা রেডিও শুনছিলাম, কি হবে? We were লিসেনিং রেডিও। উই ওয়ার লিসেনিং রেডিও। আচ্ছা, সে কি স্কুলে যাচ্ছিল, এটার এই কি হবে? সে কি স্কুলে যাচ্ছিল, এটা দেখুন। ওয়াজ হি গোয়িং টু স্কুল। আচ্ছা, তারপর কি আছে বলেন পরের বাক্যটা? রহিম কি বাজারে যাচ্ছিল? হুম was Rohini going to the market? হ্যাঁ, তাহলে এখানে আমরা কিভাবে পড়বো? এইখানে আমরা এটা মনে রাখবো যে আমরা একটা বাক্য তৈরি করতে গেলে প্রথমে আমাদেরকে টেন্সটা খেয়াল রাখতে হবে। দেখেন, রহিম কি বাজারে যাচ্ছিল, সে কি স্কুলে যাচ্ছিল, এই বাক্যগুলো আমাদেরকে কিভাবে করতে হবে? এই বাক্যগুলো আমাদেরকে করতে গেলে প্রথমে টেন্স খেয়াল রাখতে হবে। আমি ভাত খাচ্ছিলাম, কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
আমি স্কুলে যাচ্ছিলাম কোন টেন্স? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সুমাইয়া গান গাচ্ছিল, সুমাইয়া আপা ভাত রান্না করছিল, সুমাইয়া আপা একটা চিঠি লিখছিল। এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। বলেন তো এই বাক্যগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কেমন হয়? কি তারপরে আইএনজি ভাবে। হ্যাঁ, না যদি বলা হয় আমি ফুটবল খেলতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস, আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি প্লেইং ফুটবল, আই উইল বি প্লেইং ফুটবল। আমি নাচতে থাকবো, আই উইল বি ডান্সিং। আমি চিঠিখানা লিখতে থাকবো, কি এটা আমি তোমার সাথে কথা বলতে থাকবো। কি স্পিকিং উইথ ইউ। থ্যাংক ইউ। তাহলে দেখেন এখানে নিচের দিকে আরো বাক্য দিয়েছি, এখানে এখানে কয়েকটা বাক্য বলছে। এই যে রনি ডাক্তার হবে, নাম্বার 5 কি হবে? রনি। নেক্সট, এখন লিখিবে। ইউ ইউ উইল বি রাইট নাকি ইউ উইল ইউ রাইট? উইল রাইট নাও, তোমরা এখন লিখবে। দেখেন এই টেন্সটা আমি প্রত্যেকটা মুহূর্তে একটা কথা বলি, টেন্সটা ভালো করে আগে বুঝতে হবে, কারণ টেন্স বুঝলে অন্য সব আইটেম সহজ হয়ে যায়। তোমরা এখন লিখবে, তোমরা ইংরেজি হচ্ছে ইউ। তো আমরা জানি ইংরেজি বাক্য সাজাতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব দিতে হয়। তোমরা এখন লিখবে, তাহলে ইউ উইল রাইট নাও। তোমরা এখন খেলবে, ইউ উইল প্লে নাও। তোমরা এখন ঘুমাবে, ইউ উইল স্লিপ নাও। হুম, তাহলে এখানে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, টেন্স ঠিক রেখে আমরা কিন্তু যে কোনো ধরনের বাক্য বানাতে পারি। রনি ডাক্তার হবে, রনি উইল বি এ ডাক্তার। 1 ঘন্টা সময় লাগবে। এই যে দেখেন এই বাক্যে কোনো সাবজেক্ট বা কর্তা নেই, 1 ঘন্টা সময় লাগবে। এটা কিভাবে কি বলতে হবে? ইট উইল টেক 1 আওয়ার। আমি শিক্ষক হইব, ফিউচার ইনডেফিনিট কি হবে? আই উইল বি, আই উইল বি টিচার। আই উইল বি এ টিচার, আর্টিকেল দিতে হবে এ। আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। আমি একজন শিক্ষক হব না। দিয়ে টিচার। আচ্ছা, আমি আগামীকাল খুলনায় যাব। গো টু খুলনা টুমরো। তুমি পরীক্ষায় পাশ করবে। ইউ উইল বি ফার্স্ট দ্য এক্সাম। আমরা গরিবদেরকে সাহায্য করব। সাহায্য করবো। আই উইল উই উইল হেল্প দা পুয়ার, আই না উই। কি হবে বলেন? উই উইল হেল্প দা পুয়ার। দেখেন এই স্ট্রাকচার গুলো একটু ভালো করে আমরা সবাই লক্ষ্য করব। ফিউচার টেন্স আমি শিখাচ্ছি। ফিউচার টেন্সে এরা হচ্ছে 4 ভাই বা 4 বোন। ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, আরেকটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন সিম্পল ফিউচার, সিম্পল ফিউচারের গঠন প্রণালী কি হয়? শ্যাল বা উইল, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন আমি যাব, আই উইল গো। আমি খাবো, আই উইল ইট। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। তাহলে এইখান থেকে আমাদের এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি অন ফর্ম। বলেন তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটা কেমন হয়? তো এই ফিউচার ইনডেফিনিটের দেখেন প্রেজেন্ট পাস্ট ফিউচার, হ্যাঁ এর নেগেটিভ ইন্টারোগেটিভ দিয়েছি। এইবার দেখেন ফিউচার কন্টিনিউয়াস, এর গঠন প্রণালী কিন্তু একটু আলাদা। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তার সঙ্গে বি দিতে হবে। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। যেমন দেখেন একটা উদাহরণ দিয়েছে, শি উইল বি রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখতে থাকবে। আমি আগামীকাল ঢাকায় যেতে থাকবো। আমি গরিবদেরকে সাহায্য করতে থাকবো, আই উইল বি ভার্বের সঙ্গে এখানে কি দিতে হবে? আইএনজি দিতে হবে। একটা বাক্য তৈরি করার আগে আপনাকে খেয়াল করতে হবে এই বাক্যের স্ট্রাকচারটা কি। 12টা স্ট্রাকচারের 12টা বাক্য মোমেনা আপা অথবা সুমাই আপা যে কোনো বলবেন। বাক্যটা আমি নির্ধারণ করে দেই। বাক্যটা হচ্ছে আই প্লে ফুটবল, এটা দিয়ে 12টা বলেন অথবা 8 প্রকার বলেন, কে বলবেন? হ্যাঁ বলেন, একজন বললে হচ্ছে।
আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম, খেলিতেছি। আই আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলছি, না খেলছি না, খেলি আছি। তারপরে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, ফুটবল খেলছিলাম, এটা খেলছিলাম না, খেলতেছি। কি আপনার সিন্স বা ইয়ে হবে কিছু, যে 1 ঘন্টা যাবত বা ইয়ে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল। তারপর হলো পাস্ট, যেখানে আসলে আই প্লেড ফুটবল, আই ওয়াজ প্লেইং ফুটবল, আই হ্যাড প্লেড ফুটবল, আই হ্যাড বিন প্লেইং ফুটবল। আই উইল প্লে ফুটবল, আই উইল বি প্লেইং ফুটবল। আই উইল বি প্লেইং ফুটবল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, হতে থাকবে, চলতে থাকবে, গিয়ে থাকবে, করে থাকবে। করে থাকবে বললে আবার সেটা অন্যরকম হয়ে যায়, কিন্তু আমি সকাল 10টার মধ্যে কাজটি করতে থাকবো, আমি বিকাল 5টার সময় মাঠে ফুটবল খেলতে থাকবো। এর স্ট্রাকচার দিয়েছি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। বিষয়টা খুব ভালো করে একটু মনে রাখবেন। এরপর দেখেন একটা কথা। হুম এরপর হচ্ছে ইন্টারোগেটিভ। নেগেটিভ আমরা শিখলাম, ইন্টারোগেটিভ শিখলাম, এখন নেগেটিভ ইন্টারোগেটিভ শিখবো। নেগেটিভ ইন্টারোগেটিভটাও কিন্তু খুব সহজ। কেন বলছি সহজ? কারণ দেখেন, একটা বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, সেই অক্সিলারি ভার্ব সবার প্রথমে আনলে বাক্যটা প্রশ্নবোধক হয়ে যায়। যেমন আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। এই বাক্যকে যদি আমি প্র্যাকটিক্যালি বলি, ক্যান আই ইট রাইস, আমি প্রথমে কি নিয়ে এসেছি? এই ক্যানটাকে কিন্তু সবার প্রথমে এনে বসাতে হবে, কারণ ক্যানের অগ্রাধিকার অনেক বেশি। আই ক্যান ডু দ্য সাম, আই ক্যান নট ডু দ্য সাম। তো টেন্সের এই বিষয়টা আমরা একটু দেখব। আর দেখেন, টেন্স সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা এই টেন্সের ভিতরে দেওয়া হয়েছে। প্রত্যেকটার 2টা করে বলবেন, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডেফিনিট, সরি, প্রেজেন্ট ইনডেফিনিট এর 4টা, মানে প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের 2টা করবেন, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সের 4টা, 2টো করতে হবে, ফিউচার ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস। তাহলে এইটা বলেন তো কি হবে পাস্ট টেন্সের? যেমন আই উইল গো টু স্কুল, এই যে দেখেন, আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল, এটা কিভাবে হবে? আমি স্কুলে যাব না, স্কুলে যাবো, আমি স্কুলে যাব না, আই আই ওন্ট গো টু স্কুল, স্কুলে যাবো না। আমি কি স্কুলে যাব? উইল আই গো টু স্কুল, উইল আই গো টু স্কুল। স্কুলে যাবো। তাহলে এই বাক্যগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, কারণ ইংরেজিতে কথা বলতে গেলে সর্বদা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, নিজের সঙ্গে নিজে কথা বলতে হবে। মোমেনা আপা, একটু আনমিউট করবেন, আপনার কাছে আমার কিছু সহজ প্রশ্ন আছে। সহজ প্রশ্নগুলো হচ্ছে, আহ এটা কিন্তু দল বেঁধে করতে হয় অথবা জোড়ায় করতে হয়, তা না হলে বেশি মজা পাওয়া যায় না। আচ্ছা, বি মানে হচ্ছে হওয়া, তো যদি বলা হয় সতর্ক হও, তখন কি হবে? বি কেয়ারফুল। মনে করতেছে আপনাকে কেউ বলতেছে সতর্ক হন, বি কেয়ারফুল। যদি বলা হয় ভদ্র হও, হোয়াইট, আচ্ছা দেখেন, বি কেয়ারফুল সতর্ক হও, বি পোলাইট ভদ্র হও, বি ওয়াইজ জ্ঞানী হও, বি স্মার্ট বুদ্ধিমান হও। যদি বলা হয় আন্তরিক হও, দেখবেন এটা বাসে বা বিভিন্ন জায়গায় ঢাকা শহরের বিভিন্ন পোস্টারে লেখা থাকে, আন্তরিক হও, তখন কি হবে? বি কর্ডিয়াল। বি কর্ডিয়াল, অর্থাৎ, হ্যাঁ, অর্থাৎ বি কে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। বি মানে হচ্ছে মূলত হওয়া বা থাকা, বি এর অর্থ মূলত হওয়া বা থাকা। যদি বলা হয় শান্ত হও, বি কুল, নিশ্চিত হও, বি শিওর, অ্যালার্ট হও, বি অ্যালার্ট, সত্যবাদী হও, বি ট্রুথফুল। তো আমি একটা বিষয় আপনাদেরকে শিখাতে চাই, সেটা হচ্ছে প্রথমে আপনাকে টেন্স খুঁজে বের করতে হবে। টেন্স খুঁজতে গেলে আগে বাংলা বাক্য ক্রিয়াটা শিখতে হবে। যেমন আমি ভাত খেয়েছিলাম, অনেকে এটা করে ফেলে আই ওয়াজ ইটিং রাইস, তাহলে তো হয়ে গেল আমি ভাত খাচ্ছিলাম। কিন্তু এই বাক্যটাকে আমরা কিভাবে করব?
আমরা আমি স্কুলে গিয়েছিলাম, অর্থাৎ আমি গিয়েছিলাম স্কুলে, এবং সেইখানে এই যে জায়গাটা, এখানে কিন্তু আমাদের কভার করতে গেলে আগে টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো আমি আজ আগামীকাল হচ্ছে শুক্রবার, যদি কেউ ক্লাসটা করতে চান আমাকে, সুমাইয়া আপা এবং মোমেনা আপা দুজনেই জানিয়েছেন, তো মোমেনা আপা ক্লাসটা শেষের দিকে জয়েন করেছে। আগামীকাল শুক্রবার আমার সব ছুটি, আপনারা যদি ফ্রি থাকেন আমাকে একটু নক দিবেন, আগামীকালও আমি ক্লাস নিব। হ্যাঁ, আমি যেহেতু একটা জিনিস দেখেন, এখানে আপনারা আমাকে একটা মোটা অঙ্কের টাকা দিচ্ছেন, তো শুধু টাকা দিলে হবে না, টাকা ইনভেস্ট করলে হবে না, এখানে টাইম ইনভেস্ট করতে হবে। আমার এই পড়াগুলো যা যা শিখালাম এইগুলো বাসায় একটু দেখবেন, তাহলে দেখবেন আপনি সবকিছু পেরে গেছেন। So that's all for today. See you in the next class. Assalamu alaikum to everyone. Allah Hafiz.
কোন পর্যন্ত? ও, 13 খাতা চলে আসিস না এখনো বাকি আছে? বাসে না অটোতে? ও, না আগে এক সময় চাইছে যাতে খুলনা তোমাতে বাস আসতো। ও, তা 13 খাতা এসে আবার বাসে উঠতে হবে না অটো? দেখ যাতে দ্রুত আসা যায়, কারণ তোর তো আবার ফিরে যেতে হবে তো যাই। হ্যাঁ। তা তুই জেলখানা ঘাট পার হয়ে, না আমি যদি পারি তো ওইদিকে আসতেছি, আর যদি আমি না এসে পারি, এখন আমি পড়াচ্ছি, তো তুই হচ্ছে ইসে চলে আসবি। হ্যাঁ,